মাননীয় আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য এতটাই হাইপার ছিলেন যে আমি এই প্রস্তাবনাটা উপস্থাপনের আগেই উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন বিরোধিতা করার জন্য। যারা বিচারপতি হলেন সেই সব বিচারপতিদের সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালিয়ে বিচার কার্য পরিচালনা করলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা অতিরিক্ত সাজা দিলেন এবং কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করলেন, সেই ফিরিস্তি তিনি তখন গাইছিলেন। তখন আমার মনে হচ্ছিল তিনি আর 5টা মিনিট সময় যদি পেতেন তাহলে তিনি এর গোড়ার সংকট তিনি অনুধাবন করতে পারতেন। মাননীয় স্পিকার, এর গোড়ার সংকটটা হচ্ছে মাননীয় স্পিকার বিচারপতি নিয়োগের সময়টাতে। মাননীয় স্পিকার, আপনি কোনো একটা ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির লাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন আকাশের মধ্যে, সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বাংলাদেশে আছে অতীতে, সেই বিধানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে মাননীয় স্পিকার। কারণ এই বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের 95 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার যে বিচারপতি নিয়োগ হবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গায় আবার ঘুড়ির লাটাই বাতার সম্পর্কটা কোথায় থেকে আসলো? এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশের সংবিধানের 48 ধারার মধ্যে বলা আছে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে 95 এর মধ্যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48 যখন যায় তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো মানিক চোরার মতো ব্যক্তিরা ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। আজকে মাননীয় আমাদের আইনমন্ত্রী তিনি আজকে সংবিধানের দোহাইগুলোও দিচ্ছেন সময়ে সময়ে। আজকে যে আইনটা এখানে নিয়ে আসা হয়েছে সে আইনটাকে অনেকে সাংবিধানিকভাবে তাদের পক্ষ থেকে আনঅফিসিয়ালি, কারণ সেটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, আনঅফিসিয়ালি সেটাকে তারা অসাংবিধানিক বলার চেষ্টা করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আপনি যদি সংবিধানের 95 আর্টিকেলের দিকে তাকান, সেখানে 95 আর্টিকেলের 2C বলা হয়েছে বিচারপতি নিয়োগের জন্য সরকার চাইলে আইন করতে পারবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন বিচার বিভাগে সুপ্রিম কোর্টে রিক্রুটমেন্টের বিষয়ে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, থিওরিটিক্যালি আমি বক্তব্যের সাথে একমত। এই বিচার বিভাগের সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন নিয়োগ হয়েছে অতীতে, বিশেষ করে গত 17 বছরের মধ্যে ফ্যাসিস্ট আমলে, যে নিয়োগে পার্টি ক্যাডারদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে, যে নিয়োগের মাধ্যমে আমার বাংলাদেশের মানুষের হৃদয়ের হৃৎপিণ্ড সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। আমরা তাই চাই সেই নিয়োগ প্রক্রিয়াটা আরো স্বচ্ছ হোক। আমরা চাই সুপ্রিম কোর্টে ভালো বিচারপতি নিয়োগ হোক। আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায় বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক।
সেটা চাই বলেই এই আইনটাই যে ডিফেক্টটা আছে সেটা আমি বলবো অধ্যাদেশে। উনি বলেছেন আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে ওই সময় এই আইনকে ডিফেন্ড করেছি। মাননীয় স্পিকার, আমার যতটুকু জানা আছে, আমার মাননীয় সংসদ সদস্য লয়ের স্টুডেন্ট হিসাবে ওনার একটু জানা দরকার। একজন আইনজীবী, অ্যাটর্নি জেনারেল একজন আইনজীবী, রাষ্ট্রের আইনজীবী, সরকারের ব্রিফ ক্যারি করেন, ইনস্ট্রাকশন ফলো করেন। আমি যখন কথা বলি আদালতে অ্যাটর্নি জেনারেল হিসেবে, তখন সরকারের কথা বলি, সরকার আমার মক্কেলের কথা বলি। আমি আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। মাননীয় স্পিকার, ওই সরকারের পাবলিক পলিসি হলো, প্রত্যেকটা ল হলো একটা পাবলিক পলিসি। ওই সরকারের পাবলিক পলিসি ছিল এই অধ্যাদেশ জারি করা। সেই পাবলিক পলিসি সরকারের যেটা ছিল, আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। আমি এখন এই সরকারের মন্ত্রী, এই পার্লামেন্টের সংসদ সদস্য। আমার সরকারের পাবলিক পলিসি হলো বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব। যে অধ্যাদেশের কথা ওনারা বলছেন, ওই অধ্যাদেশের ডিফেক্টটা কোথায় শুনবেন মাননীয় স্পিকার? উনি আর্টিকেল 95(2)C পড়েছেন। 95(2)C বলা হচ্ছে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট আইন পাশ করতে পারবেন, অ্যাবসলিউটলি। কিন্তু 95(1) পড়েননি উনি। 95(1)-এ বলছে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তাহলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে যে আইনটা